বলছেন মানুষ 100 বর্ষ পরবে তারাও কখনো পিতামাতার ঋণ শোধ করতে পারে না। কেউ যদি আমরা মনে করি আমরা পিতামাতার ঋণ শোধ করবো, কোনোদিন পারবে না। স্বয়ং সাক্ষাৎ ভগবান বলছেন, ভগবান বলছেন স্বয়ং সাক্ষাৎ বসুদেব দেবকী মাতাকে যে কোনো মানবের পক্ষে কখনো পিতামাতার ঋণ শোধ করা সম্ভব নয়। কি বলছে? বসুদেব মহারাজকে বলছেন, অবিদা যেই পুত্র সামর্থ্যবান হয়েও নিজ দেহ এবং ধর্মের দ্বারা পিতামাতার জীবিকা সম্পাদন না করে, সাক্ষাৎ ভগবান বলছে পরলোকে যমদূতগণ কি করে জানো? পিতামাতার না সেবা করলে বলে তারা নিজের মাংস নিজেদেরকে ভোজন করে জমদূত। বুঝতে পেরেছ? বলছেন যদি কেউ জগৎ সংসারে বাস করে পিতামাতাকে না ভোজন করায়, পিতামাতাকে না খাওয়ায়, কৃষ্ণ ভগবান বলছেন তার পরলোকে যখন যমদূতকে নিয়ে যায়, যমদূতগণ নিজের দেহটাকে কাটায়, নিজের দেহের মাংস কেটে কেটে নিজেকেই খাওয়ায়। কবি আরো বলছে পুত্র যদি সমর্থবান হয়েও মাতা পিতা কুলবৃদ্ধ সাত্বিক শিশুগণ গুরু ব্রাহ্মণ শরণাগত সকলকে পালন না করে সব গিয়েছে দাঁড়িয়ে পিতা। গোবিন্দ বলছেন না পিতা মাতা যা উপার্জন করে সব যদি নিজে খাবে তাহলে হবে না, নিজেও আর ভাবতে হবে, নিজের ভবিষ্যৎ চিন্তা করবে। গৃহস্থ মানুষ অবশ্যই চিন্তা করতে হবে, তার সাথে কিছু অর্থ ব্রাহ্মণ বৈষ্ণব সেবা ধর্ম কার্য সৎ কার্য এগুলো তো লাগাতে হবে। কেন? তুমি তো জগৎ থেকে একদিন চলে যাবে, জগৎ শুধু এসে খাওয়া ঘুমানোর জন্য আর ভক্তি করার জন্য জগতে এসছে, জগতে কিছু করার জন্য। এমন কিছু জগতে করে যাও মৃত্যুর পরও সমাজের কাজে সেটা লাগে। তাকে ভগবান কৃষ্ণ বলছেন, হে মা, হে পিতা, আমি সমর্থবান হয়েও তোমাদের সেবা করতে পারি নাই। কেন? আমি এতদিন কম সময় দিতেছিলাম, আপনারা কৃপা করে আমায় খাওয়া। আজকে শুধু সেইভাবে রাজা তো ভগবান ভক্তরা রাজের রাজটা ফাঁকা আছে, রাজার যে আসনটা ফাঁকা। এবার ভগবান কাকে রাজা করেছেন? উগ্রসেনকে রাজা করেছেন। তিনি রাজা যদি ধার্মিক হয় সে রাজ্যে আর কোনো সমস্যা থাকে না। তাকে উগ্রসেনকে রাজপদে অভিষিক্ত করলেন। এরপরে ভগবান আজকে গীতা অধ্যয়ন করলেন কার কাছে? শান্তিপুরী মণির কাছে। এই শান্তিপুরী মণি তিনি ব্রজলীলায় ছিলেন শান্তিপুরী মণি, আর এই গৌরলীলায় কি হয়েছিল? জানি না গৌরী বল। এই শান্তিপুরী মণি এই ব্রজলীলায় হয়েছে গঙ্গাদাস পণ্ডিত, যার বাড়ি আমাদের বিদ্যা। যে বিদ্যানগর আমাদের জন্মস্থান আমার, সেই বিদ্যানগর মহাপ্রভু মন্দিরের সঙ্গে আমার বাড়ি। বাড়িটা ভাড়া বাড়ি আর কি, ওখানে ভাড়া নয়। যেদিন গোবিন্দ নিয়ে যাবে চলে যাবে, তো আমার নিজের কি করে মাথাই থাকে। সেই শান্তিপুরী মণি তিনি এই নবদ্বীপ লীলায় হয়েছে গঙ্গাদাস পণ্ডিত। আজকে ভগবান শান্তিপুরীর কাছে চতুর্ষষ্ঠী দিবসে গীতা শিক্ষা করলেন। তো সেখানে একটা বিশেষ কথা আছে বাবা। সেখানে একজন ছিল কে সুদামার একটা চরিত্র সেখানে আছে, আমরা জানি। তো গুরুমাতা সকলকেই ভালোবাসতেন, কিন্তু সুদামাকে একটু বেশি ভালোবাসতেন। কেন?